লাইফে ফার্স্ট টাইম আমি আজকে মোরগ পোলাও ট্রাই করব। তো দেখা যাক কীভাবে রান্না করি আমি। তো ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছিলাম, তারপর আমি এখানে বাদাম ব্লেন্ডার করতে চলে গেছি। এরপর হচ্ছে আমার আম্মু আর এক চুলায় পায়েস বসে দিছিল, আর আমি হচ্ছে এখানে মাংসগুলো একটু ভেজে নিচ্ছিলাম। মাংসগুলো আমরা একটু ছোটো ছোটোই পিস করি, মানে মোরগ পোলাওতে যেটা করে তার থেকে একটু ছোটো করি, যেহেতু আমরা নিজেরাই খাবো, কোনো প্রোগ্রাম না। তো এই কারণে আমরা একটু ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম। তো তারপরে আমি হচ্ছে বাদাম বাটাগুলো হচ্ছে সব মানে কমন মশলা যেগুলো সেগুলোর মধ্যে দিয়ে বাদাম বাটাটা দিচ্ছিলাম। আমি আসলে আলাদা আলাদা কোনো নাম বলছি না, যেহেতু আমি কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট আমি এমনিতেই শেয়ার করতেছি। তো তারপরে যে আমি বেরেস্তাগুলো করে রাখছিলাম সেটা দেখালাম। এইদিকে আমার মশলাটাও হয়ে গেছে। মশলাগুলো এত ছিটতেছিল, পুরো আমার জামা মুখ টুক হাত সব জায়গায় লাগতেছিল, মানে মশলাটা অনেক ঘন ছিল, তো এই জন্য কেমন জানি ছিটে ছিটে হাত পায়ে সব জায়গায় লাগতেছিল। তো তারপরে এই যে আমি ভাজা মাংসগুলোর মধ্যে হচ্ছে একটু জাফরান মিলাই দিছিলাম আর কি হালকা। তো সেগুলো হচ্ছে এখন আমি মশলার মধ্যে দিয়ে নিচ্ছিলাম। তো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম মোরগ পোলাও। আমি এর আগে চিকেন বিরিয়ানি অনেকবার রান্না করছি, বাট কখনো মোরগ পোলাওর মতো করে ওইভাবে ট্রাই করা হয় নাই। জাস্ট মাংসের পিসগুলো একটু ছোটো ছোটো ছিল নিজেরাই, তো এটা কোনো ব্যাপার না। তো তারপর হচ্ছে গিয়ে যে আমার অলমোস্ট হয়ে গেছে এটার মোরগ পোলাওর হচ্ছে মোরগ যেটা আর কি মুরগি রান্নাটা হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে আমরা একটু ব্রেক নেই, আমরা একটু নাস্তা টাস্তা খাবো। এখানে আমাদের জন্য পুরি পেঁয়াজ টেয়াজ এগুলো ছিল সব কিছু। তো মেন কথা আমার খুব চা খেতে ইচ্ছা করতেছিল, তো নিপাপ ওইদিকে চা বসাই দিছে, আম্মু ওইদিকে পায়েস রান্না করতেছিল। তারপর হচ্ছে পায়েসগুলো অলমোস্ট হয়ে গেছে রান্না। তারপর হচ্ছে আমরা ব্রেকে চলে গেছি চা খাওয়ার জন্য। এসে দেখেন আমার অবস্থা, আমার গায়ের মধ্যে হচ্ছে গিয়ে গামছা পেঁচানো, মানে এত গরম ছিল, রান্না করতেছিলাম আর ঘাম মুছতেছিলাম। তারপরে এই যে চা খেতে খেতে সবাই অনেক গল্প টল্প করতেছিলাম। আমার আসলে নিপাপও সব কাটাকাটি সব কিছু করে দিছে। তারপর হচ্ছে আম্মু তো ছিলই, আম্মু আর আমি দুজন মিলে হচ্ছে ভাগে ভাগে রান্না করি, বাট সব কিছু গুছাই দিছিল নিপাপু। তো এই যে রান্না করার পর হচ্ছে রাইসটা হচ্ছে আম্মু রান্না করে, রাইসের উপর আলু ভুকারে দিয়ে নিচ্ছিল। এরপর হচ্ছে গিয়ে আমরা রাইসটা হাফ হাফ করে এর ভিতরে হচ্ছে মাংসগুলো দিয়ে নিচ্ছিলাম, পাটে পাটে দিব আর কি। এই জন্য এটার নাম বললাম আর কি মোরগ পোলাও। আর একটু মশলাটা একটু ডিফারেন্ট টাইপ ছিল, চিকেন বিরিয়ানির মতো না। তো তারপর হচ্ছে গিয়ে একবার দিয়ে এক লেয়ারে দিয়ে হচ্ছে এখন আম্মু আবার রাইস দিয়ে দিচ্ছে উপরে, কারণ রাইসটা সুন্দর মতো দেওয়ার পর এরপর হচ্ছে আমরা আবার চিকেনগুলো দিব। তো যেটা বলতেছিলাম, আমাদের এখানে 3 জন আমরা রান্না করে কাজ করছি, 3 জন শেফ ছিলাম। আমার ভাবি যে সে হচ্ছে গিয়ে সব কাটাকাটি করে দিছে, মানে সব থেকে কষ্টের কাজটাই কিন্তু সে করে দিছে। তারপর হচ্ছে গিয়ে আমি ওই চিকেনগুলো মানে চিকেনের গ্রেভি যেটা চিকেনটা আমি রান্না করছি, আর রাইসটা হচ্ছে আমার আম্মু রান্না করছে। আর একদম লাস্টে এটা হচ্ছে আমি হচ্ছে মিলাচ্ছিলাম আমার আঙ্গুলে, মানে যে গামছা দেখলে তো বোঝা যাচ্ছে। আর লাস্টে কিছু গ্রেভি হচ্ছে রেখে দিই, এটা শুধু খাওয়ার জন্য, মানে এক্সট্রা যখন লাগবে সেটা নেওয়ার জন্য। তা আম্মু ওই যে আবার রাইসগুলো উপরে দিয়ে ছিল চিকেনগুলো দিয়ে, তারপর বেরেস্তা দিয়ে, তারপর হচ্ছে রাইস দিয়ে দিচ্ছিল আবার। তো 2 লেয়ারে আমরা আসলে চিকেনটা দিই, তারপর হচ্ছে একদম দমে বসায় দিয়ে রেখে দিই। তো একদম লাস্টের দিকে যে দেখেন বেরেস্তা দেওয়া হয়ে গেছে, এখন আমাদের রান্না শেষ। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, এতটা মজা হবে আশা করি না। গ্রেভি যেটা রাখছিলাম এক্সট্রা, ওটা দেখে তো অনেক মজা লাগতেছিল। জীবনে প্রথমবার মানে একটু এক্সপেরিমেন্ট করলাম, ভালোই হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।